পৌষ সংক্রান্তি চলে এসেছে আর এই সময় আমরা শীতকালে বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে থাকি, কিন্তু আজকাল সময়ের অভাবে পিঠে খাওয়া প্রায় উঠেই গেছে। তাই আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, যাতে কম সময়ের ভেতরে বাড়ির লোককে তুমি এইরকম সুন্দর একটা পিঠে তৈরি করে খাওয়াতে পারো। আর এটা এতটাই সুন্দর খেতে হয়, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এটা অনেকটা সাউথ ইন্ডিয়ান পুট্টুর মতো তৈরি করতে হয়। যারা সাউথ ইন্ডিয়াতে থাকো বা যারা সাউথ ইন্ডিয়াতে খেয়েছো পুট্টু, তারা কিন্তু এই পিঠেটা খুব ভালো মতো খাবে, মানে জানবে। তাহলে চলো দেখে নিই কীভাবে আজকে এই সুন্দর পিঠেটা বানাতে হবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কুক উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। লেটস স্টার্ট দিস রেসিপি। প্রথমে দেখো, এখানে আমি গোবিন্দভোগ চাল 1 কাপ নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ধুয়ে এটাকে 4 থেকে 5 ঘন্টা মতো এরকমভাবে আমি ধুয়ে এটাকে ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নেবে, নিয়ে এই চালটাকে এরকমভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পর এবারে প্রথমে পুরটা বানিয়ে নেব। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, আর এখানে হাফ কাপ মতো যে নলেন গুড় আছে সেই নলেন গুড়টা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে। যারা পিঠে বানাতে পারো না তারাও কিন্তু আজকের এই রেসিপিটা দেখে তোমরা বানিয়ে ফেলতে পারবে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা পুরটা বানাতে কিন্তু হার্ডলি 2 থেকে 3 মিনিট মতো সময় লাগবে। গুড়টা গলে গেলেই দেখবে এরকমভাবে পুরটা আমার তৈরি হয়ে যাবে। আর এই পুরটা কিন্তু যে কোনো পিঠে পাটিসাপটাতেও তোমরা কিন্তু এইরকমভাবে পুর বানিয়ে ব্যবহার করতে পারো। নারকেলের পুর, ভাপা পিঠেতেও এই পুরটা যাবে। একটুখানি তোমার এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে দেখো, যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এরকমভাবে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা মিক্সিং জারের ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এখানে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি, আর 2 টেবিল চামচ মতো দুধটা অবশ্যই আগে থেকে জাল করা। দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো এরকম হবে, খুব যেন বেশি পাতলা না হয়ে যায় সেই দিকে খেয়াল রেখো। এবার এটা একটা বাটিতে ঢেলে নেবে। দেখো, ব্যাটারটা দেখেই বুঝতে পারছো ব্যাটারটা কতটা পরিমাণে ঘন হয়েছে। এবারে এই ব্যাটারটাকে একটুখানি ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো একটু এরকমভাবে ফেটিয়ে নেবে, যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। মিক্সিতে দিয়েছো কিন্তু তা সত্ত্বেও একটু এরকমভাবে ফেটিয়ে নিলে এর ভেতরে একটা এয়ার ক্রিয়েট হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো নারকেল কোড়া। দিয়ে নারকেল কোড়াটাকেও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো মেশানো হয়ে গেছে। খুব ভালো করে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে এরকমভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখো ঠিক ব্যাটারটা এরম হবে, খুব যেন পাতলা না হয়ে যায়। এবার একটা সাইডে রেখে দিয়ে এখানে 2টো স্টিলের গ্লাস নিয়েছি। তোমরা ছোট ছোট বাটিতেও কিন্তু এই পিঠেটা বানাতে পারবে। একটুখানি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে বাটির চারপাশে খুব ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি, যাতে পিঠেটা খুব সহজেই বেরিয়ে আসে। দেখো ঠিক এরকমভাবে বাটির ওপর অবধি একদম এরকমভাবে এটা লাগিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি ইনোটা দিলে এটা অনেক বেশি সফট তৈরি হবে। ইনোটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু জল। দিয়ে এটাকে একটু অ্যাক্টিভেট করে নেওয়ার পর এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবে। দেখো দেখেই বুঝতে পারছো তখন এটা কতটা ফ্লাফি হয়ে গেছে, এবং এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবারে এই 2টো গ্লাসের মধ্যে পুরোটা ভরবে না, ঠিক এই রকম অর্ধেকটা গ্লাসের ভর্তি করে নেবে। 2টো গ্লাসেই এরকম অর্ধেকটা এরকম করে ভর্তি করে নেবে। খুব ঝটপট কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে। আর আমি একদিন অন্তর একদিন আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করি সন্ধ্যে ঠিক 6:30 নাগাদ। যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো যে পুরটা বানিয়েছিলাম সেটাকে এরকমভাবে আমি একটুখানি রোল মতো করে নিয়ে ঠিক মিডিলে এরকমভাবে এটাকে এরকমভাবে সেট করে দেবে।
এদিকে দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি স্টিম হওয়ার জন্য। জলটা যখন দেখবে এরকম গরম হয়ে যাবে তখন গ্লাস দুটোকে এর ভেতর দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো হতে দেব। দেখো এরকমভাবে ফুটছে। আর আমার চ্যানেলের রেসিপিগুলো তোমরা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেবে। দেখো টুথপিকটা একদম ক্লিয়ার এসছে, তার মধ্যে পিঠেটা আমার হয়ে গেছে। 10 থেকে 12 মিনিটের বেশি কিন্তু লাগবে না। এবার এটাকে তুলে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। দেখো এবারে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে ঠিক ঘুরিয়ে এটাকে এরকমভাবে একটুখানি গ্লাস থেকে ছাড়িয়ে নিতে হবে যাতে অনায়াসেই বেরিয়ে আসে। দেখো এরকমভাবে ছাড়িয়ে নিলাম, আর এটাকেও ঠিক একইভাবে এরকমভাবে ছাড়িয়ে নেবে। এবারে দেখো একটুখানি নাড়া দিলেই কিন্তু এই গ্লাস থেকে এটা কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। ব্যাস তৈরি হয়ে গেল গ্লাস ভাপা পিঠে। এবারে এটা তোমরা পিস পিস করে গরম গরমও পরিবেশন করতে পারো, বা ঠান্ডা হলেও খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এই পিঠেটা খেতে কোনো রকম খারাপ লাগবে না। দেখো ঠিক এইভাবেই তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে আর তোমাদেরকে নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত। পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।